যেই দল ক্ষমতায় আসবেন আর আপনার নেতাকে জাতির পিতা বানাবেন, আমরা মানি না। আর এই তামাশা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। যে আজ থেকে বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা, আর মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন মুসলমানদের জাতির পিতা হযরতে, এর বাহিরে আমাদের কোনো আব্বা নাই, এর বাহিরে আমাদের কোনো জাতীয় আব্বা, এর বাহিরে আমাদের জাতীয় কোনো খালা, এর বাহিরে আমাদের জাতীয় কোনো ভাবি, এই কোন স্বৈরাচারের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। কোন লেডি ফেরাউনের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। আমরা মুসলমান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। যেই দল ক্ষমতায় আসবেন আর আপনার নেতাকে জাতির পিতা বানাবেন, আমরা মানি না। আর এই তামাশা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আপনি আপনার নেতারা জাতির আব্বা বানাইয়া রাস্তার মুড়ে মুড়ে মূর্তি দাঁড় করে রাখবেন। হ্যাঁ, ফাইজলামি পেয়েছেন? ওই ফাইজলামি এই দেশে আর চলবে না। বলেন এই ফাইজলামি এই দেশে আর। শুনেন, প্রত্যেকের এক একটা জাতীয় পরিচয় থাকে, ন্যাশনাল পরিচয় থাকে। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আমাদের জাতীয় পরিচয় যেহেতু আমরা মুসলিম, আমাদের জাতীয়তাবাদ হলো আমরা মুসলমান। বলেন আমাদের জাতীয়তাবাদ হলো আমরা, আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। শুনেন, আমাদের জাতীয় পরিচয় বাঙালি কখনোই না। আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি, বাঙালি না। বলেন আমরা বাঙালি না, বাংলা। এটা আমাদের দেশীয় পরিচয়। কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আমাদের বাংলাদেশি পরিচয় মুছে যেতে পারে, আমাদের সীমানা মুছে যেতে পারে, আমাদের মানচিত্র মুছে যেতে পারে, আমার প্রাণ বের হয়ে যেতে পারে, আমার উপর জুলুম আসতে পারে, অত্যাচার আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে। আমি গ্রাম ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, পরিবার ছাড়তে পারি, কিন্তু ইসলাম ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি। তাহলে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা। দাদারা আপনাদেরকে শিখাবে আমার সোনার বাংলা। আমি তোমায়, শুনেন, আমার সোনার বাংলা না, আমার সোনার বাংলাদেশ। বলেন আমার সোনার। এই যে আমাদের যে জাতীয় সঙ্গীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, সে ছিল ব্রিটিশের দালাল। আমাদের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। তিনি লিখেছিলেন সারা দেশ ছাড়বি কিনা বল। ব্রিটিশকে বলেছিলেন সারা দেশ ছাড়বি কিনা, না হলে কিলের চুটে হাড় করিব জল, মানে আড্ডি বাঙ্গালাম একেবারে। আর রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের দালাল। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশি মানুষ উন্নত হোক, বাংলাদেশের মানুষ শিক্ষিত হোক, বাংলাদেশের মানুষ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক, এটা রবীন্দ্রনাথ চায় নাই। এজন্য নবাব সলিমুল্লাহর দেওয়া জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। ওই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হোক এটা চায়নি। এ ধরনের প্রচন্ড বাংলাদেশ বিদ্বেষী ব্রিটিশের কোন দালালদের কবিতা, ওটা ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না। ওই দালালদের কবিতা পরিবর্তন করার দরকার আছে না নাই? শুনেন, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা মানুষের রক্তের উপর এসেছেন। হাজারের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে। সুতরাং যেই কবিতায় বাংলাদেশ নাই, যেই কবিতায় ৭১-এ আমার শহীদদের কথা নয়, যেই কবিতায় আমার ৯২% মুসলমানদের চেতনার কথা নয়, ওই কবিতা মুজিববাদীদের জাতীয় সঙ্গীত হতে পারে। ওই কবিতা ভারতের ৫টা গোলামদের জাতীয় সঙ্গীত হতে পারে, ৯২% মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমরা মানি না। বলেন আমরা। ময়মনসিংহের মানুষ এখনো ডরাইতেছেন না? আওয়ামী লীগকে বাগানো ৬ মাস হয়ে গেল, এখনো ডরায়। বলেন ভারতের গোলামদের, উনি যে বলেছে আমার সোনার বাংলা, আবার বলেছে ওমা। এই ওমা মানি তা কারে ডাকছে জান? ওমা মানি তার কালিমারে ডাকছে, মূর্তিরে। আমরা ডাকবো একমাত্র কাকে? সুতরাং এই কবিতা আমাদের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের জন্য এর চেয়ে দুর্ভাগ্যের আর কোনো বিষয়। আমাদের অন্তর্বর্তীকালীন
সরকার সবই পরিবর্তন করে ফেলছে, সংবিধান পরিবর্তন করছে, নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করছে। আর জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বললে বলবেন যে আমরা বিতর্কিত কোনো কাজ করতে চাই না। না, বিতর্কিত না, এটা বাংলাদেশের 92% মানুষের প্রাণের দাবি। গত জুলাই আগস্টের গণবিপ্লবে হাজারের অধিক মানুষ রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে। সুতরাং আমার সোনার বাংলা বলে সে কলকাতাকে বুঝাবে, আমার সোনার বাংলা বলে বাংলাদেশ ভারত সব এক করে ফেলবে। ওই কবিতা জাতীয় সঙ্গীত হিসাবে আমরা আর দেখতে চাই না, ঠিক কিনা? তাহলে আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, হায়রে যুবকের দল, জুড়ে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা। আর মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন মুসলমানদের জাতির পিতা হযরতে, এর বাহিরে আমাদের কোনো আব্বা নাই, এর বাহিরে আমাদের কোনো জাতীয় আব্বা, এর বাহিরে আমাদের জাতীয় কোনো খালা, এর বাহিরে আমাদের জাতীয় কোনো ভাবি, এই কোন স্বৈরাচারের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না, কোন লেডি ফেরাউনের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। আমরা মুসলমান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। যেই দল ক্ষমতায় আসবেন আর আপনার নেতাকে জাতির পিতা বানাবেন, আমরা মানি না। আর এই তামাশা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আপনি আপনার নেতারা জাতির আব্বা বানাইয়া রাস্তার মুড়ে মুড়ে মূর্তি দাঁড় করে রাখবেন, হ্যাঁ? ফাইজলামি পেয়েছেন? ওই ফাজলামি এই দেশে আর চলবে না। বলেন এই ফাজলামি এই দেশে আর। শুনেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার পরিচয় বলেছেন, আনা ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে। আনা মিন কুরাইশ, আল্লাহ তাআলা আমাকে কুরাইশ বংশে পাঠিয়েছেন। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আনা বাশারাতু ঈসা, আমি হলাম হযরত ঈসার সুসংবাদ।